হে গাইস কি অবস্থা? কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন দেখে আসি আজকে অর্ধেক বেলা পর্যন্ত আমি কি করলাম। তো ফার্স্টে আমি হচ্ছে দই চিড়া, কলা আর একটু চিনি মিক্সড করে সকালবেলা খেয়ে নিচ্ছিলাম। এরপর গেলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি সকালেই হচ্ছে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজার পরে এখান থেকে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো বাছাই করছিলাম। মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে শাক রান্না করব। তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে আমি রান্না বসাই দিলাম। এক সাইডে রান্না হচ্ছে আর এই সাইডে আমি মাংসও ভিজায় রাখছিলাম সেটাও ভিজে ছিল। আর তারপর হচ্ছে সমস্ত মসলা-টসলা দিয়ে আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করেছিলাম। এরপর হচ্ছে শাক রান্নাটা হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করে ম্যারিনেট করার পর দেখলাম আমি শুকনা মসলাটা দিতে ভুলে গেছিলাম। তো এরপর আমি হচ্ছে শুকনা মসলাটা যতটুকু দরকার অতটুকু ভেঙে উপর দিয়ে হচ্ছে তারপর ভালোভাবে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। ০.৫ ঘন্টা কষানোর পর এই হচ্ছে তার লুক। এটা হচ্ছে কষানোর পর এরপর আরেকটু অল্প কিছুক্ষণ কষিয়ে রান্নাটা শেষ করে নিয়ে তারপর হচ্ছে আমি পোলাও বসাইছি। পোলাওটা চুলায় দিয়ে এরপর বাকি রান্নাগুলা দেখেন এই যে আমার গরুর মাংস রান্না করা শেষ। এরপর এখানে আমি চিংড়ি মাছ ভুনাও করছিলাম। সাথে চিংড়ি মাছ ভুনাটা একজনের বেশি পছন্দ এজন্য চিংড়ি মাছ ভুনাটা করা হইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।